ইয়াউমে আশুরার সাথে এই যে মুহররমুল হারমের এই যে শিয়াদের এই যে কার্যকলাপ এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই, ছিল না পর্যন্ত। ইয়াউমে আশুরা, আশুরার দিন, এটা অনেক দিন পূর্বে থেকে এই দিনটা আশুরা হয়েছে বা সম্মানিত হয়েছে। এর অনেকগুলো কারণ আছে, মোটামুটি 3 বার বলেছি সম্ভবত, যাই হোক 4 বার, 3 থেকে 4 বার বলেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে সম্মানিত করেছেন, তার মধ্যে অন্যতম কিছু কারণ আছে। প্রথম কারণ আমরা আগেও জেনেছি, কিছু ভিত্তিহীন কথা এর মধ্যে রয়েছে। কয়েকটা পয়েন্টের জন্যে, কিছু পয়েন্টের জন্যে ইয়াউমে আশুরা এই মুহররমুল হারমের 10 তারিখটা সম্মানিত হয়েছে। ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু কিচ্ছু করার নেই। এক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে অনেকের মতে আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, নদী, আকাশ, তারকা, আরশ, কুরসি, লৌহে মাহফুজ পয়দা করেন। সুবহানাল্লাহ। অপরদিকে জিবরাইল এবং অপর ফেরেশতা সমূহ এবং আদম আলাইহিস সালামকে এই ইয়াউমে আশুরার দিন মুহররমুল হারমের 10 তারিখে আল্লাহ পাক সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। অরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্রকে এই দিনে কোরবানির জন্য পেশ করেন, এটাও অনেকে বলে। অপরদিকে নমরুদের জাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পান। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ পুড়িয়ে ফেলছিলেন, আগুনের একটা বেড়াজাল তৈরি করে তার মধ্যে যখন ফেলে দিয়েছিলেন, তখন আল্লাহ পাক এই দিনে নমরুদের হাত থেকে কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেন। অপরদিকে যখন মুসা আলাইহিস সালাম, যখন সেই আমরা জানি যে নদী ভাগ হয়ে গিয়েছিল, নদী ভাগ হয়ে গিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে রাস্তা করে দিয়েছিলেন। পরবর্তীতে ফিরআউন সেই নদীতে এসে পার হওয়ার সময় তখন 2 নদীর ভাগ বাটাবাড়া হয়ে যাওয়া, ভাগটা আবার যেমন নদী থাকে ওই সেই নদীর জুড়ে গিয়েছিল। এই দিনেই ফেরাউন ডুবে মারা গিয়েছিল এবং ফেরাউন থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কী করেছিলেন? হেফাজত করেছিলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে বাদশাহী দান করেন। হযরত আদম আলাইহিস সালামের তওবা, তিনি যে 300 বছর বা তার অধিক দুনিয়ার জমিনে এসে তওবা করছিলেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আমরা ওই গাছের ফল ইচ্ছা মতো খাই না, শয়তানের ওয়াসওয়াসায় খেয়েছি। 300 বছর পর ইয়াউমে আশুরার দিন আদম আলাইহিস সালামের তওবাখানা কবুল করা হয়, বলি সুবহানাল্লাহ। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী পান। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রেহাই পান। ইয়াকুব আলাইহিস সালাম সেই দিনে 20টা বছর, 18-20টা বছর রোগের মধ্যে থেকে আল্লাহ পাক ইয়াউমে আশুরার দিন তাকে শেফা নসিব করেন। সুবহানাল্লাহ। শুধু মুহররমুল হারমের 10 তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গিয়েছিলেন বলে এটা মানুষের কাছে প্রচার হবে এতটুকু নয়। এই বিষয়গুলোকে ঢাকা থাকবে? এগুলোকে ঢাকার বিষয় কখনো নয়। তাহলে এই বিষয়গুলো জানতে হবে। আমরা মনে করি যে মুহররম মানেই একটা মর্মান্তিক দৃশ্য, মর্মান্তিক মাস, দুঃখের মাস, এতটুকুই নয়। তাহলে এই দিনে আবারও বলছেন, অনেকে বলেন এই দিনে আল্লাহ পাক প্রথম রহমত এবং প্রথম বৃষ্টি নাজিল করেন এবং এই দিনেই ইয়াউমে আশুরার দিন কিয়ামত সংগঠিত হবে, দুনিয়া ধ্বংস হবে। এই কয়েকটা উপরোক্ত কারণের জন্যেই ইয়াউমে আশুরা কি শ্রেষ্ঠ। ইয়াউমে আশুরা এইভাবে শ্রেষ্ঠ হলো।